হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, জেনারেল সায়েন্সের দ্বিতীয় সেশন এ তোমাদের সকলকে স্বাগত জানাই। টিসিএস এর নতুন এক্সাম প্যাটার্নের উপর বেস করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে নেওয়া রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, জেই, প্যারামেডিক্যাল এবং আরপিএফ কনস্টেবল এসআই এর প্রিভিয়াস ইয়ার পেপার থেকে নেওয়া প্রায় 14,000 এমসিকিউ সমাধান সিরিজে এটা হচ্ছে দ্বিতীয় সেশন। তো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে সেকশন ফিজিক্স থেকে নেওয়া। প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইউনিট অফ টেম্পারেচার? টেম্পারেচারের ইউনিট কোনটি নয়? ফারেনহাইট, পাস্কাল, সেলসিয়াস এবং কেলভিন। অপশনটি কেলভিন। তাহলে ফারেনহাইট, সেলসিয়াস এবং কেলভিন এই তিনটি হচ্ছে টেম্পারেচারের ইউনিট। ওকে। আর তাহলে অপশন বি হচ্ছে পাস্কাল। পাস্কাল যেটা হচ্ছে সেটা টেম্পারেচারের ইউনিট নয়। তো পাস্কাল কিসের ইউনিট? পাস্কাল হচ্ছে প্রেসারের ইউনিট। প্রেসার মানে কি? প্রেসার কিভাবে ডিফাইন করা হয়? প্রেসার হচ্ছে ফোর্স পার এরিয়া। ফোর্স পার এরিয়া মানে ফোর্স মানে হচ্ছে বল, বল বাই ক্ষেত্রফল। প্রতি একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকেই কি বলা হয়? প্রেসার বলা হয়। প্রেসার হচ্ছে চাপ। এবং এর এসআই পদ্ধতিতে একক হচ্ছে, ফোর্সের একক অর্থাৎ বলের একক হচ্ছে নিউটন, আর এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে পরে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে চাপের একক। ওকে। যার যার সমতুল্য হচ্ছে পাস্কাল, অর্থাৎ 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে 1 পাস্কাল। এটা যদি আমি সিজিএস পদ্ধতিতে বলি তাহলে কি হবে? সিজিএস পদ্ধতিতে কনভার্ট করার উপায় হচ্ছে নিউটনের পরিবর্তে হবে ডাইন, যেটা সিজিএস একক বলের, পার মিটারের পরিবর্তে হবে সেমি, অর্থাৎ ডাইন পার সেমি স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে হচ্ছে চাপের একক। ঠিক আছে। তো পরের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে যে এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি। ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটির এসআই পদ্ধতিতে একক কি? প্রথম অপশন ওহম মিটার, দ্বিতীয় অপশন ওহম, তৃতীয় অপশন কুলম্ব, চতুর্থ অপশন হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে ওহম মিটার। ওহম মিটার অর্থাৎ রেজিস্টিভিটি হচ্ছে যে কারেন্ট ফ্লোকে, অর্থাৎ ইলেকট্রিক চার্জ ফ্লোকে কত স্ট্রংলি বাধা দিতে পারবে কোনো সাবস্টেন্স, সেটাকে বলা হয় ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি। ওহম, তাহলে ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটির ইউনিট হয়ে গেল ওহম মিটার। ওহম ওহম তাহলে কিসের ইউনিট? ওহম হচ্ছে রেজিস্ট্যান্স অর্থাৎ রোধের একক। ওহম হচ্ছে রেজিস্ট্যান্সের ইউনিট। রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ। রোধের বাংলায় যাকে আমরা বলি রোধ। রোধের একক হচ্ছে ওহম। আর কুলম্ব হচ্ছে তড়িতাধানের একক, আর অ্যাম্পিয়ার হচ্ছে প্রবাহ মাত্রা, মানে হচ্ছে কারেন্টের একক। প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্টের একক। ওকে, প্রশ্নটা হলো। এবং পরের পরের প্রশ্নটা হচ্ছে প্রশ্ন নম্বর 3। বলছে কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি। কমার্শিয়াল মানে ব্যবহারিক একক, ইলেকট্রিক এনার্জির ব্যবহারিক একক কি? অপশন এ তে আছে ওয়াট, কিলোওয়াট। অপশন সি হচ্ছে কিলোওয়াট আওয়ার এবং জুল। তাহলে ব্যবহারিক ইউনিট হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জির কিলোওয়াট আওয়ার। আর তাহলে ওয়াট, ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে পাওয়ারের একক। পাওয়ার মানে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এবং ওয়াট আর কিলোওয়াট এই দুটো হচ্ছে ক্ষমতার ব্যবহার মানে একক। আর জুল হচ্ছে এনার্জির একক, কিন্তু এটা ব্যবহারিক নয়। ব্যবহারিক একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার, অর্থাৎ 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট ইন্টু ঘন্টা মানে 3600 সেকেন্ড।
অর্থাৎ 1000 ইন্টু 3600 ওয়াট সেকেন্ড মানে হচ্ছে জুল, তার মানে হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। অর্থাৎ 1 কিলোওয়াট মানে, এই প্রশ্নটা পরীক্ষায় আসে, 1 কিলোওয়াট ইকুয়ালস টু 3.6 ইন্টু 10⁶ জুল। এটাকে বলা হয় 1 ইউনিট। 1 ইউনিট মানে হচ্ছে 3.6 ইন্টু 10⁶ হচ্ছে জুল। ওকে, বাড়িতে যে কারেন্টের ইউনিট রিডিং ওঠে সেক্ষেত্রে এই 1 ইউনিট বলতে এতটুকু এনার্জিকে বোঝানো হয়। ঠিক আছে, ওকে, পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 4। এবং খুব ভালো প্রশ্ন এটা। বলছে অ্যামাউন্ট অফ রেডিয়েশন বিং ইমিটেড বাই এ রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল ইজ মেজার্ড ইউজিং দ্য কনভেনশনাল ইউনিট। অপশন এ ওয়াট, অপশন বি পাস্কেল, অপশন সি হচ্ছে অ্যাম্পিয়ার এবং ডি হচ্ছে কুড়ি। তাহলে রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালের যে ইউনিট সেটা হচ্ছে কুড়ি। পাস্কাল তো একটু আগেই বললাম, এটা হচ্ছে কিসের একক? প্রেসারের একক, চাপের একক। পাস্কাল হচ্ছে চাপের একক, ওয়াট হচ্ছে পাওয়ারের একক, আর অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের একক। ঠিক আছে, তাহলে অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের একক মানে প্রবাহ মাত্রার একক। তাহলে এই প্রশ্নটায় আরআরবি এনটিপিসি 2021 শিফট 2 এর প্রশ্ন। তাহলে আরেকবার বলি যে অ্যামাউন্ট অফ রেডিয়েশন বিং ইমিটেড বাই এ রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল, কোন তেজস্ক্রিয় পদার্থ থেকে যে পরিমাণ রেডিয়েশন হয় সেটা সেটাকে কি দ্বারা মাপা হয় হচ্ছে কুড়ির সাহায্যে। কুড়ির নাম অনুসারে এই ইউনিটের নামকরণ করা হয়েছে। ওকে, কুড়ি। পরের প্রশ্ন নম্বর 5। হোয়াট ইজ মেজার্ড ইন জুলস? জুলসের সাহায্যে আমরা কি মাপতে পারি? ওকে, জুলসের সাহায্যে একটু আগে আমি বলেছি সেটা আমরা এনার্জি মাপতে পারি। কত সহজ প্রশ্ন, এটাও এনটিপিসির প্রশ্ন। তাহলে এক্ষেত্রে ভেলোসিটি, এনার্জি মাপা যায় ভেলোসিটি, ফোর্স অ্যান্ড পাওয়ার। এগুলোর ইউনিট কি তাহলে? ভেলোসিটি মানে কি? ভেলোসিটি হচ্ছে বেগ মানে সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলা হয়। অর্থাৎ মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের এসআই পদ্ধতিতে একক, সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেমি পার সেকেন্ড। এটা সিজিএস পদ্ধতিতে একক, সিজিএস পদ্ধতিতে বেগের একক সেমি পার সেকেন্ড, আর এসআইতে মিটার পার সেকেন্ড। ফোর্সের একক তো একটু আগেই বললাম, ফোর্সের একক হচ্ছে নিউটন। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে নিউটন, আর সিজিএস পদ্ধতিতে ফোর্স অর্থাৎ বলের একক হচ্ছে ডাইন। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। আর পাওয়ারের একক হচ্ছে ওয়াট। পাওয়ার এর একক হচ্ছে ওয়াট বা কিলোওয়াট, এ সমস্তগুলো। ওকে, নেক্সট পরের প্রশ্ন নম্বর 6। A Henry per meter is the unit of a Henry per meter. A Henry per meter এর সাহায্যে মাপা হয় ম্যাগনেটিক পারমেবিলিটি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। মাপা হয় কি? ম্যাগনেটিক ম্যাগনেটিক পারমেবিলিটি মাপা হয় হেনরি পার মিটারের সাহায্যে। ওকে, এটা হচ্ছে এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2019-এর প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 7। লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ, লাইট ইয়ারের সাহায্যে কি মাপা হয়? টাইম, মাস, ইন্টেন্সিটি অফ লাইট এবং ডিস্টেন্স। লাইট ইয়ারের সাহায্যে আমরা
ডিস্টেন্স মাপতে পারি, অর্থাৎ শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে তাকে আমরা বলি লাইট ইয়ার। ওকে, 1 লাইট ইয়ার মানে হচ্ছে 1 লাইট ইয়ার মানে এর একটা আছে, দেখো 9.461 ইন্টু 10⁻12 কিলোমিটার। এটা কিন্তু পরীক্ষায় পড়ে, 10⁻12 কিলোমিটার, এটা পরীক্ষায় পড়ে। এর থেকেও বড় একক যেটা আমরা ডিস্টেন্স মাপতে ব্যবহার করি সেটা হচ্ছে পারসেক। পারসেকের সাহায্যেও ডিস্টেন্স মাপা হয়। আর AU অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এর সাহায্যেও কিন্তু ডিস্টেন্স মাপা হয়। ডিস্টেন্স মানে হচ্ছে সরণ। ওকে, নেক্সট প্রশ্ন। এটাও দেখো, ওটা এনটিপিসি ছিল, এটা জেইতে ছিল 2014। লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ ডিস্টেন্স। আগের প্রশ্নটাই রিপিট, অর্থাৎ রিপিটেড প্রশ্ন এগুলো। টাইম মাপতে সেকেন্ড বা মিনিট অর্থাৎ আওয়ার, স্পিড অফ লাইট মিটার পার সেকেন্ড, এবং ইন্টেন্সিটি অফ লাইট মাপা হয় কিসের সাহায্যে? না, ওয়াট পার ইন্টেন্সিটি অফ লাইট, যেটা ক্যান্ডেলার সাহায্যে মাপা যায়, লুমিনিয়াস ইন্টেন্সিটি। ওকে, প্রশ্ন নম্বর 9 এবং খুব ভালো প্রশ্ন। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ পাওয়ার? পাওয়ারের এসআই পদ্ধতিতে ইউনিট পাওয়ার অফ লেন্স। লেন্সের পাওয়ার মাপতে এসআই পদ্ধতি কি ব্যবহার করা হয়? ঠিক আছে, এখানে দেখো ডায়োপ্টার হচ্ছে ব্যবহার করা হয়, ডায়োপ্টারের সাহায্যে। এখন পাওয়ার অফ লেন্স ইজ ডিফাইন্ড এজ, পাওয়ার অফ লেন্স মানে কি? পাওয়ার অফ লেন্স হচ্ছে ফোকাল লেন্থের ইনভার্স, অনন্য, অর্থাৎ ফোকাল লেন্থ, ফোকাস দূরত্বের রেসিপ্রোকাল, অনন্যক যাকে বলা হয়। তার মানে ফোকাস দূরত্ব যদি এফ হয়, তাহলে লেন্সের ক্ষমতা পাওয়ার পি ইকুয়াল টু 1/f, এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। তাহলে এটা হচ্ছে পাওয়ার অফ লেন্স। আর এই তিনটে যেটা আছে, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া আর প্রেসবায়োপিয়া। মায়োপিয়া যেটা আছে, মায়োপিয়া হচ্ছে মায়োপিয়া হচ্ছে শর্ট সাইটেডনেস, অর্থাৎ নিয়ার ভিশন। এটা ঠিক করা হয় কনকেভ লেন্সের সাহায্যে। কনকেভ লেন্স ব্যবহার করে এই প্রবলেমটা ঠিক করা হয়। এবং যে আছে হাইপারমেট্রোপিয়া মানে দূরের জিনিস দেখা যায় কিন্তু কাছের জিনিস দেখতে পাই না, তাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া এ দূরের জিনিস দেখা যায়, কাছের জিনিস দেখা যায় না। এটাকে কারেকশন করার জন্য যে লেন্স ব্যবহার হয় সেটা হচ্ছে কনভেক্স লেন্স। কোন লেন্স ব্যবহার হয়? কনভেক্স লেন্স। আর প্রেসবায়োপিয়া, এটাও একটা সমস্যা যেটা ওল্ড এজে হয়। প্রেসবায়োপিয়া, এটা ওল্ড এজে হয়। এটা ঠিক করার জন্য ব্যবহার করা হয় বাইফোকাল লেন্স। ওকে, এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওই জন্য বলে দিলাম। প্রশ্ন নম্বর 10, সেকশন ফিজিক্সের এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এটা ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই পদ্ধতিতে একক কি? না, ফ্যারাড, হেনরি, পাস্কাল এবং ওয়েবার। পাস্কাল দেখো একটু আগেই বলেছিলাম যে পাস্কাল হচ্ছে চাপের একক, তাহলে এটা বাদ। তাহলে এই তিনটার মধ্যে একটা। এখন ওয়েবার হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের একক এসআই পদ্ধতিতে। ফ্যারাড কিসের একক? ফ্যারাড হচ্ছে যে ইলেকট্রিক্যাল ফ্যারাড যেটা আছে। ওকে,
ফ্যারাডের সাহায্যে আমরা মাপি হচ্ছে ইলেকট্রিক্যাল ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সের মানে ধারকত্ব যাকে বলা হয়, ফ্যারাডের সাহায্যে আমরা মাপি ইলেকট্রিক্যাল ক্যাপাসিটেন্স। ইলেকট্রিক্যাল ক্যাপাসিটেন্স ধারকত্ব যাকে বলে ক্যাপাসিটেন্স। ইলেকট্রিক্যাল ক্যাপাসিটেন্স ফ্যারাডের সাহায্যে মাপা হয় এবং হেনরির সাহায্যে ইলেকট্রিক্যাল ইন্ডাকটেন্স মাপা হয়। হেনরির সাহায্যে মাপা হয় ইলেকট্রিক ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স মাপা হয় কি সাহায্যে? হেনরির সাহায্যে। ওকে, এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন, এনটিপিসি তে দুবার ছিল। ওকে, এই গেল ফিজিক্স সেকশনের এবং এবার আসি কেমিস্ট্রি সেকশনের। কেমিস্ট্রির প্রথম প্রশ্ন হচ্ছে, ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট অফ ম্যাটার মলিকিউলস হ্যাভ ম্যাক্সিমাম অ্যাট্রাকশন ফোর্স। অর্থাৎ স্টেট অফ ম্যাটার কত রকমের হয়? স্টেট অফ ম্যাটার হচ্ছে এনি সাবস্টেন্স হুইচ হ্যাভ মাস। ম্যাটার হচ্ছে যে কোনো সাবস্টেন্স যার মাস আছে সেটাই হচ্ছে ম্যাটার। তাহলে এটা জেনারেলি আমরা জানতাম যে সলিড অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাস। সলিড, লিকুইড মানে তরল, এবং ডি হচ্ছে গ্যাস। এখানে এই তিনটেই দেওয়া আছে, এই তিনটে নিয়ে আলোচনা করব। আরো দুটো আছে, সেটা হচ্ছে প্লাজমা এবং আরেকটা হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেন্সেট, বিইসি। এখানে ফ্লুইড, গ্যাস এবং প্লাজমা, সলিড বলা হচ্ছে। সলিডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয়, সেই কারণে এটা রিজিড হয়। ওই জন্য সলিডের ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্সটা তুলনামূলকভাবে অন্যগুলোর থেকে বেশি হয়। ঠিক আছে, এটা গ্রুপ ডি 2018 প্রশ্ন। ওকে, পরের প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট স্টেটমেন্ট নয় উইথ রেসপেক্ট টু সাবস্টেন্স। এক্ষুনি বললাম সাবস্টেন্স হচ্ছে ম্যাটার তিন রকমের হয়, সলিড, লিকুইড এবং গ্যাস, প্লাজমা এবং বোস-আইনস্টাইন কন্ডেন্সেট। সো দেয়ার ইজ নো অ্যাট্রাকশন ফোর্স বিটুইন পার্টিকেল অফ ম্যাটার। এই প্রশ্নটা শুরুতেই ভুল দিয়ে রেখেছে, কোনো অ্যাট্রাকশন ফোর্স নাই তাই বলছে। অর্থাৎ আমরা জানি যে সবগুলোর মধ্যে মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স থাকে। পরের অপশনগুলো দেখে নেওয়া, এটা হচ্ছে ইনকারেক্ট। ওকে, পার্টিকেল অফ ম্যাটার মুভ কন্টিনিউয়াসলি ইন দ্য ফ্লুইড অ্যান্ড এয়ার। একদম সঠিক, মুভ করে কন্টিনিউয়াসলি, এবং ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেল দিয়ে বস্তু তৈরি হয়, এটাও ঠিক। এবং দেয়ার ইজ এ ইন্টারমলিকুলার স্পেস বিটুইন পার্টিকেল অফ ম্যাটার। এবং যে ম্যাটার, সাপোজ এখানে একটা সলিড মনে করা আছে, ওকে, এর মধ্যে যে ম্যাটার আছে এর মধ্যে ইন্টারমলিকুলার স্পেস, এটা একটা আর একটা, তার মধ্যে ইন্টারমলিকুলার স্পেস সেটা থাকে এবং এটা কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে। ওকে, সো নেক্সট প্রশ্ন কেমিস্ট্রি সেকশনের 3 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু উইথ রেসপেক্ট টু পার্টিকেল অফ সলিড সম্পর্কে কোনটা সত্য? হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু উইথ রেসপেক্ট টু সলিড মানে কঠিন পদার্থ সম্পর্কে নিচের কোনটি সত্য? বলছে দে মুভ র্যান্ডমলি। সলিডের ক্ষেত্রে র্যান্ডমলি মুভ করে না, পার্টিকেল গুলা ফিক্সড থাকে। অর্থাৎ 1 নম্বর অপশন বাদ। দেয়ার আর লার্জ গ্যাপস বিটুইন দেম। গ্যাপও লার্জ থাকে না সলিডের ক্ষেত্রে, গ্যাপও ছোট ছোট গ্যাপ থাকে, অর্থাৎ একদম কম্প্যাক্ট হিসেবে থাকে সলিডের ক্ষেত্রে। ওকে, সলিডের ক্ষেত্রে যে গ্যাপগুলা সেগুলা কম্প্যাক্ট হিসেবে থাকে, তাহলে এটাও বাদ। 3 নম্বর হচ্ছে দে আর কনফিগার্ড ইন এ সিস্টেমেটিক ম্যানার। ওকে, এই প্রশ্নটা পরের অপশন দেখে নিই। দে হ্যাভ মিনিমাম অ্যাট্রাকশন, এটা তো ম্যাক্সিমাম অ্যাট্রাকশন আগে দেখলাম, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ দে আর কনফিগার্ড ইন এ সিস্টেমেটিক ম্যানারে থাকে ওই জন্যই, কিন্তু যে কোনো সলিড পদার্থের একটা নির্দিষ্ট আকার থাকে। ওকে, সো নেক্সট প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 4,
হাউ মেনি স্টেট অফ ম্যাটার হ্যাভ বিন ডিটারমাইন্ড বাই সায়েন্টিস্ট সো ফার? এখন পর্যন্ত সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা কত রকমের আহ, পদার্থের ভাগ আবিষ্কার করতে পেরেছেন? সেটা হচ্ছে, একটু আগেই বললাম যে 5 রকমের। কি কি 5 রকম ম্যাটারের স্টেট? 5 রকম কি কি বললাম? সলিড, ওকে, সলিড, লিকুইড, গ্যাস, আর হচ্ছে প্লাজমা। প্লাজমাকে বলা হয় ফোর্থ স্টেট অফ ম্যাটার। আর নেক্সট হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেট, এটাকে বলা হয় ফিফথ স্টেট অফ ম্যাটার। এটা পরীক্ষায় পড়ে। ফিফথ স্টেট অফ ম্যাটার, এটা কিন্তু পরীক্ষায় পড়ে, অনেক পরীক্ষায় এসছে এটা। এটা গ্রুপ ডি 2018 প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে, হোয়াট ক্যান নট বি আইডেন্টিফাইড ফ্রম দ্য ফিগার গিভেন বিলো? নিচের ফিগার থেকে কোনটাকে আইডেন্টিফাই করা যায়? আমরা জানি সলিডের একটা নির্দিষ্ট আকার থাকে এবং মলিকিউলগুলা একটা নির্দিষ্ট আকারে নির্দিষ্ট দূরত্বে থাকে এবং রিজিড হয়। লিকুইডের ক্ষেত্রে এটা একটু দূরত্বটা একটু বেশি হয়, গ্যাসের ক্ষেত্রে তার থেকে মলিকুলারগুলো আরো বেশি দূরত্বে অবস্থান করে। ওকে, তো অপশন দেখা যাক। দ্য মলিকুলার অ্যারেঞ্জমেন্ট অফ অল 4 স্টেট অফ ম্যাটার ক্যান বি সেম। এটা প্লাজমার ক্ষেত্রে প্লাজমা হচ্ছে আরবিসি, একটু বলে দিই, আরবিসি, ডব্লিউবিসি অর্থাৎ রেড ব্লাড সেলস, এটা হচ্ছে আমাদের রক্তের উপাদান হিসেবেই থাকে। আর প্লেটলেটস, অনুচক্রিকার মধ্যে প্লেটলেটস, ওকে, থাকে, তাই এটাকে কিন্তু এইভাবে আলাদা করা যায় না। The plasma is a fluid present in all cells of the body. ওকে, তাহলে অপশন এটাই ঠিক। This figure represents fourth state of matter, that is plasma, এটা নয়। The this figure provides information about different state of matter, না, তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা, প্লাজমা। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন কেমিস্ট্রি। Diffusion occurs in extreme intensity in the, ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন, ব্যাপন হচ্ছে ডিফিউশন, ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন। সব থেকে বেশি হয় কোন ক্ষেত্রে? সলিড, লিকুইড, গ্যাস এবং প্লাজমার ক্ষেত্রে। তাহলে যেহেতু গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে দূরত্বটা বেশি, তাই এর ক্ষেত্রেই হচ্ছে ফোর্সের অ্যাট্রাকশনটা কম। দূরত্ব বেশি হওয়ার কারণে অ্যাট্রাকশন কম হয়। গ্যাসের ক্ষেত্রে এই ডিফিউশনটা সব থেকে বেশি হয় তুলনামূলক সলিড এবং লিকুইডের তুলনায়, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন বলছে, অ্যামোনিয়া ইজ এ গ্যাস, অ্যামোনিয়া হচ্ছে গ্যাস, দেন ক্যাম্ফর ইজ এ, ক্যাম্ফর কি? ক্যাম্ফর গ্যাস, সলিড, লিকুইড এবং সেমি সলিড। ক্যাম্ফর হচ্ছে সলিড, অর্থাৎ ক্যাম্ফর যাকে আমরা কর্পূর বলি, ক্যাম্ফর, ক্যাম্ফর কি? সলিড, হোয়াইট কালার, সাদা রকমের দেখতে, হোয়াইট কালার, হোয়াইট কালার্ড ওয়াক্স লাইক, মোমের মতো দেখতে, ওয়াক্স লাইক সাবস্টেন্স, ওয়াক্স লাইক সাবস্টেন্স, ওয়াক্স লাইক সাবস্টেন্স। এটা এনটিপিসি 2016 প্রশ্ন। আর অ্যামোনিয়া যেটা বলা আছে, অ্যামোনিয়ার সংকেত কি? এটা পরীক্ষায় কিন্তু পড়ে। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে অ্যামোনিয়া তৈরি, এটা হচ্ছে একটা গ্যাস। অ্যামোনিয়া গ্যাস, ঝাঁঝালো রকমের গ্যাস, এর কোনো গন্ধ নাই, ঠিক আছে? অ্যামোনিয়া যদি লিক করে তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু জলে খুব দ্রবীভূত হয়ে যায়, ওই জন্য জলের বেশি বেশি করে জলের ছিটা দিলে এর থেকে কিন্তু অনেকটাই আরাম পাওয়া যায়। নেক্সট প্রশ্ন নম্বর 8 বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? সঠিক নয় নিচের কোন বক্তব্যটি, স্টেটমেন্ট? বক্তব্যগুলো পড়া যাক। এটা এএলপির প্রশ্ন 2018। দ্য পার্টিকেল অফ ম্যাটার আর ইন স্টেডি স্টেট, এটা কি? এটা সত্য নয় একদমই, কারণ স্টেডি স্টেটে থাকে না, এটা কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, এটা স্টেডি স্টেটে থাকে না। তাহলে পরের অপশন দেখার আর দরকারই নাই। ওকে, এগুলো কি আছে? পার্টিকেল অফ ম্যাটার আর ভেরি স্মল, এটা ঠিক। তাহলে পার্টিকেল অফ ম্যাটার অ্যাট্রাক্ট
ইচ আদার, এটাও ঠিক। এবং দেয়ার আর সাম স্পেস বিটুইন পার্টিকেলস অফ ম্যাটার, এটাও ঠিক। স্পেসও থাকে, অ্যাট্রাকশনও থাকে, এবং পার্টিকেলগুলো খুব ছোট হয়, এটা ঠিক। তাহলে অপশন এ হচ্ছে ভুল স্টেটমেন্ট। ওকে, নেক্সট প্রশ্ন। হচ্ছে 9 নম্বর, ড্যাশ ইজ এ পিওর সাবস্টেন্স। কোনটা? সুগার সলিউশন, মিথেন, এয়ার এবং মিল্ক। চারটার মধ্যে কোনটা হচ্ছে পিওর সাবস্টেন্স? পিওর সাবস্টেন্স হচ্ছে এক্ষেত্রে মিথেন। ওকে, গ্রুপ ডি এর প্রশ্ন 18। সুগার সলিউশন, এটা তো সলিউশন। ওকে, আর মিল্ক হচ্ছে, এটা পরীক্ষায় পড়ে, বলে দিই। মিল্ক হচ্ছে হেটেরোজিনিয়াস সলিউশন। মিল্ক হচ্ছে হেটেরোজিনিয়াস সলিউশন, মানে অসমসত্ব সলিউশন। মিল্কে অনেক রকমের ইয়ে থাকে, কম্পাউন্ড থাকে, ওই জন্য এটাকে সুষম খাদ্য হিসেবে ধরা হয়, অর্থাৎ ফ্যাট, ভিটামিন, প্রোটিন সবকিছু থাকে, এই জন্য এটা হচ্ছে হেটেরোজিনিয়াস সলিউশন। এয়ারও তাই। ওকে, তাহলে মিথেন এর সংকেত কি? মিথেনের সংকেত হচ্ছে CH4। এটাকে মার্স গ্যাস বলা হয়, এটা মনে রাখতে হবে, এটাও পরীক্ষায় পড়ে। মার্স গ্যাস বলা হয় মিথেনকে, এটা কিন্তু পরীক্ষায় পড়ে। আর এটা হচ্ছে পিওর সাবস্টেন্স, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত, এটা অর্গানিক কম্পাউন্ড, জৈব পদার্থ। প্রশ্ন নম্বর 10 কেমিস্ট্রির, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আর ট্রু। কোনটা সত্য? রিজিডিটি সম্পর্কে বলা আছে, রিজিডিটি মানে টাফনেস। আর হচ্ছে কম্প্রেসিবিলিটি সম্পর্কে বলা আছে। অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ সাবস্টেন্স, সাইজ ভ্যারিজ ডিপেন্ডিং অন দ্য লোকেশন অফ দ্য পার্টিকেলস। ওকে, for example, solid have a fixed size while liquid attain the size of their vessel, and if seen, gases have no shape. বেশ। আর compressibility কি? compressibility হচ্ছে there is a quality of, this is the quality of substances that reduces their volume at high pressure. Okay, compressibility হচ্ছে হাই প্রেসারে, হাই প্রেসার প্রয়োগ করলে পরে এর ভলিউমটা কমবে। যেমন এখানে যদি আমি একটা থাকে, গ্যাস রাখি, তাহলে এক্ষেত্রে চারিদিক থেকে যদি আমি প্রেসার প্রয়োগ করি, তাহলে এটার কিন্তু ভলিউমটা কমে যাবে। ঠিক আছে, এই প্রিন্সিপালকে সাহায্য করে লাইটারে কিন্তু গ্যাস ঢোকানো হয়, তাহলে ভলিউমটা কমে যাবে, এটাকেই বলা হয় কম্প্রেসিবিলিটি। আর রিজিডিটি হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি, যার সাহায্যে কোনো কিছুকে অর্থাৎ বাধা দেওয়া যায়। ওকে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি এর, এটা কম্প্রেসিবিলিটি, এটা ঠিক আছে, তার মানে সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে সেকশন বায়োলজি থেকে। প্রশ্ন নম্বর 1, হু ইন্ট্রোডিউসড বাইনোমিয়াল নমেনক্লেচার, অর্থাৎ দ্বিপদ নামকরণ কোন বিজ্ঞানী ইন্ট্রোডিউসড করেন? ক্যারোলাস, ক্লড, লুইস বার্থোলেট, জন ডাল্টন, আর ডিমিট্রি মেন্ডেলিভ, ক্যারোলাস লিনিয়াস। এটা সবাই জানে, ক্যারোলাস লিনিয়াস হচ্ছে দ্বিপদ নামকরণের ইন্ট্রোডিউস করেন। এটা হচ্ছে এনটিপিসির প্রশ্ন 2022-এর। দ্বিপদ নামকরণ কি? না, জেনাস এবং স্পেসিস, এই দুটি শব্দ নিয়ে যে নামকরণ তৈরি হয় তাকে বলা হয় দ্বিপদ নামকরণ, জেনাস এবং স্পেসিস। এটাকে বাংলায় বলা হয় গণ, এবং এটা হচ্ছে প্রজাতি। এই দুটি শব্দ দিয়ে যে নামকরণ হয় তাকে বলা হয় বাইনোমিয়াল নমেনক্লেচার। বাইনোমিয়াল নমেনক্লেচার, এই দুটো মিলিয়ে যে নামকরণ তৈরি হয় তাকে বলা হয় বাইনোমিয়াল নমেনক্লেচার। ওকে, নেক্সট প্রশ্ন নম্বর 2 কি আছে? না, টার্ম সেরিকালচার
is related to which of the following? সেরিকালচার মানে হচ্ছে সিল্ক ফার্মিং এর সঙ্গে যুক্ত, তাহলে অপশন বি একদম সঠিক উত্তর। আর হচ্ছে ফিশ ফার্মিং কে বলা হয় পিসি কালচার। ফিশ ফার্মিং, আমি শর্টে লিখছি, ফিশ ফার্মিং কে বলা হয় পিসি কালচার। পিসি কালচার হচ্ছে ফিশ ফার্মিং। আর বি কিপিং কে বলা হয় বি ফার্মিং কে বলা হয় এভিকালচার, আর এটা হচ্ছে এপিকালচার। ওকে, নেক্সট প্রশ্ন নম্বর 3 বলছে হুইচ অফ দ্য ফলোইং টার্মস বেস্ট ডেসক্রাইব দ্য বায়োলজিক্যাল স্টাডি অফ অ্যানিম্যাল বিহেভিয়ার? প্রাণীদের ব্যবহার কেমন হয় তার সায়েন্টিফিক স্টাডিকে কি বলা হয়? সেটাকে বলা হয়, সায়েন্টিফিক স্টাডিকে বলা হয় ইথোলজি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ইথোলজি। আর এখানে আরেকটা আছে যেটাকে বলছে এন্টোমোলজি। এটা কিন্তু পরীক্ষায় খুব পড়ে। এন্টোমোলজি এটা হচ্ছে স্টাডি অফ ইনসেক্ট, পতঙ্গ সম্পর্কে স্টাডিকে করাকে বলা হয় এন্টোমোলজি। ওকে, আর ইটিওলজি হচ্ছে ডিজিজ, কোনো রোগ হওয়ার কারণটার সম্পর্কে স্টাডিকে বলা হয় ইটিওলজি। স্টাডি অফ ডিজিজকে বলা হয় ইটিওলজি। ওকে, নেক্সট প্রশ্ন নম্বর 4 কাল্টিভেশন অফ হাই ভ্যালু ক্রপস সাচ এজ ভেজিটেবল, ফ্রুটস এবং ফ্লাওয়ার। হাই ভ্যালু ক্রপস এর মধ্যে ভেজিটেবল, ফ্রুটস এবং ফ্লাওয়ার পড়ছে। ওকে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে হর্টিকালচার। ফিসিকালচার ফিশ ফার্মিং এখনই বললাম, সেরিকালচার সিল্ক ফার্মিং, আর এটা হচ্ছে বার্ড ফার্মিং। ওকে, নেক্সট প্রশ্ন নম্বর 5 স্টাডি অফ সেলস ইজ কল্ড। সেলের স্টাডিকে কি বলা হয়? সেলের স্টাডিকে বলা হয় সাইটোলজি। ওকে, সেলের স্টাডিকে বলা হয় সাইটোলজি। সেল কি? সেল হচ্ছে বেসিক স্ট্রাকচারাল, সেল হচ্ছে বেসিক স্ট্রাকচারাল ফাংশনাল অ্যান্ড biological unit, okay, of an organism তাকে কি বলা হয়? অর্গানিজমস, তাকে বলা হয় সেল। সেল প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক। রবার্ট হুক প্রথম সেল আবিষ্কার করেন। রবার্ট হুক এ যে সেল আবিষ্কার করে সেটা ছিল ডেড সেল, মানে মৃত সেল। ওকে, আর জীবিত যেটা হচ্ছে সে আবিষ্কার করেন এভি লিউয়েন হুক। বিজ্ঞানী লিউয়েন হুক প্রথমে লাইভ সেল, অর্থাৎ এটা লাইভ সেল আবিষ্কার করেন, লাইভ সেল। ওকে, জীবন্ত। তো এই পর্যন্তই আজকের ভিডিও ছিল। যদি পরের ভিডিওর জন্য অবশ্যই লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরের ভিডিও, এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও, সেই জন্য। ওকে, আর তাহলে আজকে ফিজিক্স থেকে 10টি প্রশ্ন, কেমিস্ট্রি থেকে 10টি এবং বায়োলজি থেকে 5টি প্রশ্ন, টোটাল মিলিয়ে 25টি প্রশ্ন প্রতিদিন কিন্তু হবে। ওকে, থ্যাংক ইউ ফর টুডে।